সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে নাজমুল শান্তর ব্যাটে 50। পঞ্চম দিনে তিনি নামবেন সেঞ্চুরির লক্ষ্যে। ওদিকে টানা 5 মুমিনুল হকের ব্যাটে, কিন্তু দুর্ভাগ্য তার 5বারই সেঞ্চুরি মিস। 179 রানের বড় লিড বাংলাদেশের। মুশফিককে সঙ্গে নিয়ে শান্ত যখন লিড বাড়ানোর পথে, তখন আলোক স্বল্পতায় নির্ধারিত সময়ের আগেই দিনের খেলা শেষ ঘোষণা করেন আম্পায়াররা। ঢাকা টেস্টের তৃতীয় দিনের শেষ ভাগে পাওয়া 7 রান, সঙ্গে প্রথম ইনিংসে পাওয়া 27 রানের লিড, সব মিলিয়ে 34 রানের লিড নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসের 7 রান 15 রানে পৌঁছাতেই উইকেট হারান ওপেনার মাহমুদুল হাসান জয়। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ এই ওপেনার। 26 বল উইকেটে টিকে থেকে করতে পারেন মাত্র 5 রান। আরেক ওপেনার সাদমান ইসলামও দলকে ভরসা দিতে পারেননি। হাসান আলীর শিকারে পরিণত হয়ে মাঠ ছাড়েন সাদমান। 22 বল খেলে 10 রান করতে পারেন এই বাঁহাতি ব্যাটার। 23 রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। দ্রুত 2 ওপেনারকে হারানোর পর চাপে পড়ে যায় বাংলাদেশ। প্রথম ইনিংসের মতো আবারও দলের হাল ধরেন অধিনায়ক নাজমুল শান্ত ও মুমিনুল হক। বাংলাদেশ পেরিয়ে যায় দলীয় 50 রানের গণ্ডি, বাড়তে থাকে লিড। পাকিস্তানি বোলাররা আগ্রাসী বোলিং করতে থাকলেও শান্ত মুমিনুলরা দারুণভাবে সামাল দেন তাদেরকে। আর কোনো বিপদ ঘটার আগেই বাংলাদেশের লিড 100 রান পার করে ফেলে। প্রথম সেশন শেষে বৃষ্টির বাধায় লম্বা সময় ধরে বন্ধ থাকে খেলা। বিরতি কাটিয়ে খেলা মাঠে গড়ালে 50 তুলে নেন মুমিনুল শান্ত দুইজনই। মুমিনুল পূরণ করেন তার টেস্ট ক্যারিয়ারের 5000 রানের মাইল ফলক। তবে তার জন্য দুর্ভাগ্য, টানা 5টি 50 আদায় করলেও 5বারই সেঞ্চুরি বঞ্চিত থাকতে হলো তাকে। শাহিন আফ্রিদির বলে আউট হওয়া মুমিনুল করেন 56 রান। এরপর শান্তর সঙ্গে জুটি গড়ে তোলেন মুশফিকুর রহিম। 3 উইকেট হারিয়ে বাংলাদেশ করে 152 রান, লিড গিয়ে দাঁড়ায় 179 রানে। এমন সময় আলোক স্বল্পতায় চতুর্থ দিনের খেলা বন্ধ করে দিতে বাধ্য হন আম্পায়াররা।